আপনি প্রশ্ন করেছেন আপত্তিকর যে ময়ূরের মেয়ে তার মায়ের আইটেম সং দেখেছে কিনা। এই অভিযোগটা আসলে কিভাবে আসলো এবং কারা এই অভিযোগটা আসলে তৈরি করেছে এবং গতকালের ঘটনাটা আসলে মূল ঘটনাটা ঘটেছিল কি আপনার সাথে? ঘটনাটা অন্যদিকে মোড় নেওয়ার জন্য এই কথা কিছু দুষ্কৃতিকারী, আমাকে তো সবাই পছন্দ করবে না, এটা স্বাভাবিক। কিছু মানুষ চাচ্ছে যে এই এত বড় একটা ঘটনা, সাংবাদিকদের উপর হামলা, এই জিনিসটা যেন ধামাচাপা দেওয়া যায়। সেই জন্য আমি ওইখানে ক্যামেরা ছাড়া একটা মানুষকে অ্যাপ্রোচ করতে গেছি, ক্যামেরা ছাড়া সে ইন্টারভিউ দিবে কিনা। তো ক্যামেরা ছাড়া যদি একটা মানুষ আলাপ করতে দেয়, সে কখনো এই ধরনের প্রশ্ন করতে পারে না। একজন বোধসম্পন্ন মানুষ এই প্রশ্ন করতে পারে না। এবং ওইখানে পুরো সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত পুরো শিল্পী সমিতির অফিস। তো আমি কি করছি এটা তো দেখা যাবে, আমার কথা না শোনা গেলেও আমি কতটুকু ডিস্টেন্সে ছিলাম, কি কি ছিল আমার হাতে, এই জিনিসগুলো তো দেখা যাবে। আমি চাই তারা দেখুক, যদি আমার অন্যায় থাকে তাহলে মাথা পেতে নেবো। আমি তাকে জাস্ট এটা বোঝানোর চেষ্টা করছি যে আপনি একটা ইন্টারভিউ দেন, আপনার মায়ের সিনেমাগুলো এখন টেলিভিশনে চলে, বিভিন্ন টেলিভিশন আপনি দেখেন কিনা, কেমন লাগে, আপনি অ্যাক্টিং করতে চান কিনা, এই টাইপের প্রশ্ন আমি করবো আপনাকে ক্যামেরায়, আপনি কি আমাকে একটা ইন্টারভিউ দিবেন। আমি তাকে এইভাবে কনভিন্স করতেছিলাম। ব্যাপারটা এরকম, কিন্তু বাসা থেকে সে বাসানো মদ্যপান অবস্থায় সে মনে করছে হয়তো আমি অন্য কিছু বলছি, এবং আমি তাকে চিনি না। সবাইকে ইউটিউবার ভাবে কয়েকটা এখান থেকে শহর, আমি তখন বলি যে ভদ্রভাবে কথা বলে, এরপরে একটা দুটা কথায় আমি তো মানুষ, তারপরে তো এই ঘটনা শুধু। আমিও দেখেছি আপনাকে প্রায় 200 মিটার সে হ্যাঁ। কি বের করছিলেন। তার পরবর্তীতে কি ঘটনা ঘটলো? তার পরবর্তীতে জয় চৌধুরী, সবাইকে পিটিয়ে এলো। জয় চৌধুরী বললো সবাইকে ধর, যেহেতু আমাদের গণমাধ্যম কর্মীরা ক্ষিপ্ত হয়ে গেছে, পরে সবাইরে বললো ধর। তখন জয় চৌধুরীর নির্দেশে জিয়াত থেকে শুরু করে লাঠি টাঠি রড ডট যা ছিল সবাইরে মারামারি করছে। অনেকেই আহত হয়েছে, 10-15 জন ক্যামেরা ভাঙছে, মোবাইল হারাই গেছে অনেকের, এবং খুবই নেক্কারজনক ঘটনা। এটার আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আপনি কি ধরনের হামলার শিকার হয়েছেন? আমার এই যে এই জায়গায় 2টা শিলাই লাগছে, কেটে গেছে, আর বাকি যে হাতটা ঝুলে গেছে, কিন্তু আমার ডিওপির মাথা ফেটে গেছে। তাহলে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা করা হয়েছে এটা আসলে কে করেছে এবং উদ্দেশ্য প্রণোদিত কিনা? এটা ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। চাইলে প্রুফ দিক, আমি তো চ্যালেঞ্জ করতেছি যে সিসিটিভি আছে, কি হয়েছে ওইখানে, সেই ফুটেজটুকু দেখাক। কথা না শুনে গেলেও বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো বোঝা যায়, বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো বোঝা যাবে যে কে আগে অ্যাগ্রেসিভ হয়েছে, কী ঘটনাটা ঘটছে। দেখুক, ওখানে পুরা শিল্পী সমিতির সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত। আমি চাই ফুটেজটুকু দেখুক, ফুটেজটুকু দেখলেই তো ক্লিয়ার হয়ে যায়।